এহেন গৌরাঙ্গ প্রেম কেন বা করিনু, আমি কেন বা করিনু, গোপত গৌরাঙ্গ প্রেম মই পরে মই পড়ে গেল, গোপত গৌরাঙ্গ প্রেম রঙ্গ প্রেম গোপত গৌরাঙ্গ প্রেম গোপত রঙ্গ প্রেম কেন বা করিনু গোপত রঙ্গ প্রেমে ওগো মই পড়ি গেল গো, ভালো তো করি না, ভালো তো করি না, না না ভালো তো করি নাই, গোরার সঙ্গে প্রেম করে কাজ ভালো তো করি না, গোরার সঙ্গে প্রেম করে কাজ ভালো তো করি না, গোরার সঙ্গে প্রেম করি কাজ ভালো তো করি নাই, গোরার সাথে প্রেম করে কাজ ভালো তো করি না, গোরার সঙ্গে প্রেম করে কাজ ভালো তো করি না, আমি গোরার সঙ্গে প্রেম করি কাজ ভালো তো করি নাই, গোরার রূপে নয়ন দিয়ে কাজ ভালো তো করি না, আমি গোরার রূপে নয়ন ঘেরে আগে না জেনে শুনে ভালো তো করি না, আমি গোরার রূপে নয়ন দিয়ে, ভালো তো করি না, আমি গোরার রূপে নয়ন দিয়ে, ভালো তো করি না, আমি গোরার রূপে নয়ন দিয়ে, ভালো তো করি না, গোরার রূপে নয়ন দিয়ে, ভালো তো করি না, ওই গোপত গো রঙ্গ প্রেমে মই পড়ে গেল গো, জয় রাধেশ্যাম, জয় রাধে, জয় রাধে। তামা সর্বপ্রথমে আমার মায়েদের চরণে, আমার বাবাদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। সাধুগুরু বৈষ্ণবদের চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। সবাই আমার প্রণাম নেবেন। যে ভজনা সাধনা আমার রাধা গোবিন্দের চরণে জানাই কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। বলেছে হেন গৌরাঙ্গ প্রেম কেন বা করি, এই হেন মানে এমন প্রেম আমি কেন করলাম, যেই প্রেমে করলে এক দ্বন্দ্ব ঘরে থাকা যায় না। আমি সেই প্রেম কেন করলাম? মনে করুন মা, যে যাকে ভালোবাসে, কেউ 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 তাস খেলতে ভালোবাসে, কেউ গান বাজনা করতে ভালোবাসে, কেউ নাচ করতে ভালোবাসে, কেউ কবিতা বলতে ভালোবাসে। যে যাকে ভালোবাসে মা, সে তার জন্য ছুটে যায়। এই যে মা, আপনারা কীর্তন শুনতে ভালোবাসেন, দেখুন আমরা কীর্তনের জন্য, শোনার জন্য চুপ করে বসে আছি। তাই একটা নদী নাগরী বাসী আর একটা নদী নাগরীকে বলছে, জানিস সখী, আমি গৌর প্রেমী করলাম বটে, গৌরকে ভালোবাসলাম বটে, ফলে কি হলো জানিস? আমার কিছুই রইল না। গৌরকে যে ভালোবাসবে, তার খিদা তৃষ্ণা জ্বালা যন্ত্রণা সব চলে যাবে। তাই সখীরা বলছি, জানিস আমি যখন ঘরে থাকি, যদি একবার বৈকাল বেলায় বাইরে যাই, তখন কি হয় জানিস? শাশুড়ি বলে, বৌমা বৌমা বৌমা, তুমি ঘরের বধূ, কুলবধূ, তুমি তোমাকে
বাইরে দাঁড়াতে নেই, এসো এসো ভেতরে এসো বলে ডেকে নেয়। তাই আমার কেমন ঘরটা কেমন জানিস? বলে ঘরটা কেমন? বলে ঘরটা হলো, ঘরটাই আমার ননদি বাদি, ঘরটাই আমার ননদি বাদি, ঘরে গুরু জনার জ্বালা, ওরে ঘরে গুরু গুরুজনার জ্বালা, ঘরে গুরু জনার জ্বালা, মরমে সুখী আমার ওরে ওরে প্রাণ সুখী ঘরে গুরু জনার জ্বালা, সহিতে না পারে ঘরে গুরু জনার জ্বালা সহিতে না পারি পারি, অবলা রেছে বিধি, আমি তাহে গুলো নাদি আরে দি, ওই নয় অবলাক রেছে বিধি, বিধি আমার তাহি কোল নারী গো, আমায় অবলা করেছে, অবলা করেছে অবলা করেছে, আমায় অবলা করেছে, কিছু বলার উপায় নাই, অবলা করেছে, ওই বিধি আমায় অবলা করেছে, আমায় কিছু বলার উপায় নাই, অবলা করেছে, কিছু রাখি রাখি নাই, ঘরে গুরু জনার জ্বালা, রাখি রাখি নাই, ঘরে গুরু জনার জ্বালা, কিছু করি নাই ঘরে গুরু জনার জ্বালা, কিছু করি নাই ঘরে গুরু জনার জ্বালা, তাই তোর হরি বল, হরি বল। কাজ কিছু করি নাই ঘরে গুরু জনার কাজ কিছু করি নাই ঘরে গুরু জনার জ্বালা কাজ কিছু করি নাই অবলা করেছে। জয় রাধে। তামা বলছে অবলা করেছে, ঘরটা কি? ঘরে গুরু জনার জ্বালা, মানে ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, এদের জ্বালায় কিছু বলতে পারে না, অর্থাৎ শাশুড়ি অর্থাৎ শাশুড়ি মানে জামা শাশুড়ে যায়। আর কি বলছে? ননদি, নটা নদী সমান ননদি। তাই মা ঘরে শাশুড়ি আছে, ননদি আছে, তাদের ভয় কিছু বলতে পারি না। আমাদের এই দেহঘরটা কোনো ইট কাঠ বালি দিয়ে তৈরি নয়, দেহঘর 14 পোয়া দেহঘর আর 24টি তত্ত্ব দিয়ে গঠিত। থিতি অব তেজ মৃদুবম বাক পানি বায়ু আর সুপ্রস্ত রূপ রস গন্ধ শব্দ স্পর্শ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আর মনোবুদ্ধি চিত্ত অহংকার, এই হলো 24টা তত্ত্ব। তাই মা পদকর্তা বললেন, কি বললেন? কহ সখী কিবা করি জীবন উপায়, বাসুদেব ঘোষ কহে বুঝি প্রাণ
বুঝি প্রাণ যায়। তোমা আমাদের সময় খুবই সংকীর্ণ, তাই আমরা বড় বাপের তালগুলো করতে পারছিলাম। তো আমরা এখন বৃন্দাবন সবার চলে যাব, আর ওখানে গিয়ে আমরা ভজনের দ্বারা কিছু গান গাইব। তো চলুন মা, আসুন। জয় রাধে। ছয় মিলে দুটি বাহু তুলে হাতে করতালি দিয়ে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে। দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে। আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, দেখে যা দেখে যা দেখে যা নয়নে, এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। তাই কি হরে বল। বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মধুসূদা কি গোপাল বৃন্দাবনে সুখ কানা, ওই মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, মধুসূদা কি গোপাল বৃন্দাবন কি ও কানা, চরণে আহা চরণে চরণে নূপুর বাজে, চরণে নূপুর বাজে, বৃন্দাবনের ব্রজ বাজে। তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। রাধে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখাল, যশোদা কি ও গোপাল বৃন্দাবনের এসে কানা, চরণে আহা চরণে চরণে নূপুর বাজে, বৃন্দাবনের ব্রজ বাজে। তোরা দেখে যা তোরা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ আহা কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমাদের কৃষ্ণ এলো বৃন্দাবনে।
বৃন্দাবন নিয়ে আছি, যেখানে নাম কীর্তন হয়, হরিনাম হয়, সেটাই বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তো আমার রাধারানী কি করছে? সখী সবাই বসে বসে কাঁদছে সখীদের কাছে, বলে মধুর শ্রী বৃন্দাবন। আর প্রাণবধূয়ায় আমার সখীদের কাছে কেঁদে কেঁদে বলছে, কেঁদে কেঁদে বলেছে, ওরে ললিতা ওরে বিশাখা, উনি বিশাখা, জগতের লোকে কেন আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী। আমায় বলি কৃষ্ণ কলঙ্কিনী। ওরে ললিতে ওরে বিশাখা, জগতের লোকে কেন আমায় বলে কৃষ্ণ কলঙ্কিনী? বল না ললিতা, বল বিশাখা, কেন বলে ওরা? তখন ললিতার বিশাখা কি বলছে? ললিতা বিশাখা বলছে, সখী রে, আমাদের কাছে কেঁদে কোনো লাভ নেই, তুই যার জন্য কলঙ্কিনী হয়েছিস তার কাছে গিয়ে কাঁদে না। তাই রাধারানী আমার গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলছে আহল্লা কুন্তি টানা পঞ্চদরি দ্রৌপদী, এই পঞ্চম কন্যা সর্বপাপ বিনাশনা। আমি লোকের মুখে শুনেছি প্রভাত কালে উঠে যদি এদের নাম নেওয়া হয় দিন তো ভালো যায় হে, কিন্তু এরা সকলেই ছিল অসতী কন্যা। শুধু তোমার ভজনা করে, তোমার সাধনা করে এরা হয়ে গেল মহাসতী হে। কিন্তু প্রভু আমি কি এমন অপরাধ করেছি? তোমার ভজনা করে, তোমার সাধনা করে, তোমায় ভালোবেসে জগতের লোকের কাছে হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কিনী। হয়ে গেলাম কৃষ্ণ কলঙ্কিনী। তাই আমার বধুয়া গোবিন্দ এসে রাধারানীকে বলছে, রাধে তুমি আর কেঁদো না, তোমার এই দুঃখ অচারিত মোচন করবো আমি, তুমি আর কেঁদো না রাধে। তাই রাধারানী আমার আবার সখী সবাইকে বিধির প্রতি আক্ষেপে করে বলছে কি, বলে বিধি রবি দান হাম বিধি রবি দান হাম
বলছে। তখন সখীরা বলছে, রাধে তুই কি খণ্ডাতে পারবি বিধির বিধান? তুই খণ্ডাতে পারবি না। শোন রাধে, বিধির বিধান খণ্ডানো তো সোজা কথা নয়। তখন রাধারানী সখীদেরকে বলছে, সখী তুই দেখ, আমি যখন রাস্তা দিয়ে পেরিয়ে যাই, ওই বিবাদিনীরা আমার দিকে আঙুল তুলে বলে, দেখ 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 কৃষ্ণ কলঙ্ক কেটে যাচ্ছে। তখন আমি কাঁদি, তাই আমি অভিশাপ দেব ওদের। আমি অভিশাপ দেব যারা আমার বধূর নাম নেয় না, আমার বধূর সঙ্গ করে না, আমার বধূকে যারা হিংসা করে, তাদেরকে আমি অভিশাপ দেব। বলে, কি অভিশাপে দিবি রাই? বলে, কি অভিশাপে দেব? বলে, শুনবি? বলে, হ্যাঁ। বলে, আমার বধূকে দেখে হিয়া ফাটি যায়, আমার সন্ধ্যাকালে সন্ধ্যামণি পড়ুক তার মাথায়, সন্ধ্যাকালে সন্ধ্যামণি পড়ে তার মাথায়। সন্ধ্যাকালে সন্ধ্যামণি পড়ুক তার মাথায়, সুন্দরী কান্তমণি পড়ুক তার মাথায়। মাথায় যেন তারা করে রে, মাথায় যেন তার বাজ পড়ে গো, মাথায় যেন তারা করে রে, মাথায় যেন তার বাজ পড়ে। আমার বধূকে দেখে হিংসা করে, মাথায় যেন তারা করে, আমার পরাণে বধূকে দেখে যে হিংসা করে তার মাথায় যেন তারা করে, আমার বধূকে দেখে যারা হিংসা করে, মাথায় যেন বাজ পড়ে। আমার বধূকে দেখে যারা হিংসা করে, তার মাথায় যেন বাজ পড়ে। বধূকে দেখে হিংসা করে, তার মাথায় যেন তাই গৌর হরি বল, হরি বল। বধূকে যারা হিংসা করে, তার মাথায় যেন বাজ পড়ে। আমার বধূকে যারা হিংসা করে, মাথায় যেন বাজ পড়ে গো। যারা শ্যাম, তাই বলছে সখীরে, যারা আমার বধূকে দেখে হিংসা করে তাদের মাথায় যেন তারা পড়ে। তাই পরক্ষণে রাধারানী বলছেন, না না আমি এমন অভিশাপ দেব না। বলে, কেন? বলে, আমি আবার অভিশাপ পাল্টাবো। আবার অভিশাপ পাল্টাবি? বলে, হ্যাঁ। কি অভিশাপ দিবি? বলে, শোনো বলছি। বলে, আমার বধূকে দেখে যে বা ভাবে পারা, আমার বধূকে দেখে যে বা ভাবে আমার বধূকে দেখে যে বা ভাবে আমার বধূকে দেখে যারা ভাবে ঢাকালে পড়ে তাদের যেন পুরে পড়ে যেন পড়ে তাদের তাদের যেন ঘর পড়ে, দিন দুপুরে যেন ঘর পড়ে গো।
ঘর পড়ে জয় রাধে। বলছে আমার বধূকে যারা হিংসা করে তাদের যেন দিন দুপুরে ঘর পড়ে যায়। তখন সখীরা বলছে রাধে একটা ঘর যদি পুড়ে যায় তাহলে একটা ঘর বানিয়ে নেবে, আর একটা ঘর নয় বানিয়ে নেবে। বলে না রে সেই ঘর নয়। বলে তাহলে কোন ঘর? বলে এই দেহ ঘর। এই দেহ ঘর যদি একেবারে পুড়ে যায় তাহলে সেই ঘরটাকে আবার নতুন করে বানানো যায় না। যায় বাবা? যায় না। এটা হলো দেহ ঘর। তাই রাধারানী সখী কি বলছে, দেখ সখী আমার কত কলঙ্ক দেখ। বলে রাই তোর কি একা কলঙ্ক? আকাশের চাঁদ তারও কলঙ্ক আছে, দেবরাজ ইন্দ্র তারও কলঙ্ক আছে, তাহলে রাই তোর কি একা কলঙ্ক? বলে না রে আমার কলঙ্ক কেমন জানিস? বলে কেমন? বলে শোন। বলে খোলো করতা করি আমি সার, বলে করতা করি আমি সার, খোলো করতা করি আমি সার, ঘর কটতাল করিয়া আমারও কলঙ্ক গায়। কেহ বা হাসে কেহ বা কাঁদে কেহ বা করি যায়। কেহ বা হাসে কেহ বা কাঁদে কেহ বা করে তাই। কেহ বা হাসে কেহ বা কাঁদে কেহ বা করি যায়। আর কেহ বা হাসে কেহ বা কাঁদে কেহ বা করে তাই। জয় রাধা গোবিন্দ বলে, জয় রাধা গোবিন্দ বলে, জয় রাধা গোবিন্দ বলে, জয় রাধা গোবিন্দ বলে, খোল করতাল সঙ্গে লয়ে জয় রাধা গোবিন্দ বলে। খোল করতাল সঙ্গে লয়ে জয় রাধা গোবিন্দ বলে। খোল করতাল সঙ্গে লয়ে জয় রাধা গোবিন্দ বলে। খোল করতাল জয় রাধা গোবিন্দ বলে শিব তোমার হলাম বলে জয় রাধা গোবিন্দ বলে জয় রাধা গোবিন্দ বলে। জয় রাধে। বলে শুধু তাই নয়, বলে আরো আছে। বলে হ্যাঁ। বলে কি? বলে গুণী মানি যত আছে এ জগতে, মানি যত আছে এ জগতে, গুণী মানি যত আছে এ জগতে, গুণীমানি যত আছে এই জগতে এ জগতের মাঝে তোরা বসে সভা করি বলে হরি হরি মুই মতে যাইলা। সরজনী বলে হরি হরি জন হজ হাতে। তখন আমি লাজে মরি, তখন আমি লাজে মরি।
এমন ভাবে কলঙ্ক ছড়ায়। শুধু কি তাই, আরো শোন। বলি রাধে, সখী রাধারানী সখীদেরকে বলছে, সখী রে আমার এমন হতো না। বলে কেন? বলে আমার এমন হতো না যদি আমি তোদের সঙ্গে না মিশতাম। বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রেম ভক্তি হয়, নিতাই গৌর হরি বল হরি। অর্থাৎ রাধারানী বলছে, সখী রে তুই যখন জল আনতে যেতিস আমাকে তুই ডাকতিস, তাহলে বল 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 আমাকে কেন জগতের লোকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে না? বলে রাই, আচ্ছা রাই, আমরা যদি তোর কলঙ্কিনীর দায়ী হই তবে শোন, তুই যখন জল আনে ঘরে যেতিস তখন তুই পায়ে করে আবার জল ফেলাতিস, যাতে তোকে আবার জল আনতে হয়, যাতে তুই আবার কৃষ্ণের সাথে দেখা করতে পারিস। তাহলে বল বল রাধে, আমরা কি দায়ী? শোন রাধে, দেখ রাধে, তুই হাটে যাস নিজেকে বিক্রি করার জন্য, আর আমরা হাটে যাই বিচিকিনি করার জন্য। তাহলে বল রাধে, তোর হাটে যাওয়া আর আমাদের হাটে যাওয়া এক হলো না? হলো না? হলো কি হলো না? তাই রাধারানী সখীদের কাছে কেঁদে কেঁদে বলছি, সখী রে ও কি দারুণ বুকের ব্যথা, দারুণ বুকের ব্যথা। সখী রে দারুণ বুকের ব্যথা গো, দারুণ বুকের ব্যথা। ও কি দারুণ বুকের ব্যথা, দারুণ বুকের ব্যথা। ও কি দারুণ বুকের ব্যথা গো, কি দারুণ বুকের ব্যথা। আরে যেথায় দেশে না সে দেশে যাব, যে দেশেতে নাই সে দেশে যাব, মা প্রীতির কথা গো, মা প্রীতির কথা। দেখাবো আদিরগিরি, দেখাবো আদিরগিরি, দেখাবো দারুণ বুকের ব্যথা। সখী রে আমার ব্যথা কেউ বুঝবে না। বলে তাই বাঁশুলি